কৃষ্ণ, শঙ্করী প্রসাদ বসু। কংস একে একে দেবকীর ৬টি সন্তানকে স্বহস্তে মেরেছেন। সপ্তম সন্তানটিকে তার জন্মের আগেই দেবকীর দেহ থেকে আকর্ষণ করে দেবী যোগমায়া বসুদেবের ব্রজনিবাসী এক পত্নী রোহিণীর কোলে দিয়ে এসেছিলেন। এই ছেলেই বলরাম। কংস জেনেছিলেন অকালজাত ছেলেটি ভূমিলাভের পূর্বেই মৃত। এবার ঘনিয়ে এলো মহাজন্মের লগ্ন। স্বয়ং ঈশ্বর জন্মাবেন পৃথিবীর পাপনাশের জন্য দেবকীর গর্ভে। আকাশে বাতাসে তারই মর্মর। বিয়ের পরদিন কংসের রথে আসবার সময় বসুদেব ও দেবকী কংসের মতোই দৈববাণী শুনেছিলেন। সে বক্তব্য তাদের একেবারে ভালো লাগেনি। কংসের প্রতি কৃতজ্ঞতায় তখন পূর্ণ তাদের মন। সেই কংসের মৃত্যু কারণ হবে তাদের সন্তান। তারা গভীর আত্মধিক্কার বোধ করেছিলেন, কিন্তু সেই অপরাধবোধ স্থায়ী হয়নি। কেননা অবিলম্বে তারা কংসের বীভৎস হিংসাকে দেখলেন। কংস একে একে তাদের পুত্রগুলিকে মারলেন। দেবকী আর বসুদেব অতি যাতনায় অনুভব করলেন কংস আরও কত মায়ের বুক খালি করে সন্তান হত্যা করেছেন কে জানে। পৃথিবী কাঁদছে, বলছে যেন ত্রাণ করো, ত্রাণ করো প্রভু। পরিত্রাতা আবির্ভূত হবেন তোমারই গর্ভে। বসুদেব দেবকীকে বলেন, তুমি ধন্য, তুমি ধন্য। এসো প্রার্থনা করি তার শুভ আবির্ভাবের জন্য। এবার সন্তান সম্ভাবনা হওয়ার পর থেকে দেবকীর মধ্যে অপূর্ব পরিবর্তন দেখা দিল। আগেকার বিশীর্ণ নিষ্প্রাণ ভাব আর নেই। অদ্ভুত দীপ্তিতে ভাস্বতী তিনি। শরীরে শক্তি ফিরে পেলেন। জ্যোতির্ময়ী মাতৃমূর্তিতে কারাকক্ষ আলো করে তিনি বসে থাকেন। বসুদেব অবাক হয়ে দেখেন। দেবকীর কি যেন হয় মাঝে মাঝে। বিহ্বল হয়ে কাদের দর্শন করেন। তাকে নাকি কারা সব প্রণাম করতে এসেছিল। ধন্য জননী, ধন্য জননী বলে তাকে ঘিরে দাঁড়িয়েছিল। তাদের তিনি চেনেন না। ভাবের ঘোরে দেবকী তাদের সঙ্গে কথা বলেন। তারপর চৈতন্য ফিরলে তার মনে হয় ওসব মিথ্যা, মায়া। কিন্তু ভেতরে আনন্দের প্রবাহ বইতেই থাকে। সেদিন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। প্রকৃতিতে অপূর্ব পরিবর্তন ঘটেছে। পৃথিবী মঙ্গলগানে পূর্ণ। বাতাসে মধুগন্ধ, আকাশ নির্মল, নদী স্বচ্ছ সলিলা মন্দগামিনী। কেউ জানে না কেন, তবুও আর কখনো এমন মধুর হয়নি পৃথিবী। কিন্তু সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে প্রকৃতিতেও পরিবর্তন ঘটল। আকাশে মেঘ জমতে লাগলো, বৃষ্টি শুরু হয়ে গেল। যতই সময় যায় বৃষ্টির বেগ বাড়তে থাকে। ভয়ঙ্করী হয়ে ওঠে প্রকৃতি। বিদ্যুৎ আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চিরে চিরে ছুটে যায়। পৃথিবীকে ভেঙে চুরমার করবার জন্য কর কর করে বজ্র ঝাঁপিয়ে পড়ে। ভেঙে চুরমার করার জন্য করকর করে বজ্র ঝাঁপিয়ে পড়ে। যমুনার প্রচণ্ড জলস্ফীতি গর্জন করে ছুটে চলে বন্যা তরঙ্গ সব কিছুকে গ্রাস করতে। অপরাহ্নের আলো যতক্ষণ ছিল, দেবকীর মনেও ছিল আলো। আকাশে মেঘ সঞ্চারের সঙ্গে তার মনেও ছায়া ঘনালো। ঈশ্বর জননী হবেন, এই চেতনার শিহরণ সরে গিয়ে সেখানে এলো আতঙ্কের শিহরণ। এখন তিনি শঙ্কাতুর, মানবী মাতা। যন্ত্রণায় ছটফট করে বলতে লাগলেন, সন্তান নিয়ে আমি কি করব? আবার তো কংস আসবে, আমার ছেলেকে মারবে। ওরে,
কেন আসিস তোরা এই দুর্ভাগিনীর কোলে? আমি তোদের রাক্ষসী মা, তোদের বাঁচাতে পারি না। হে ভগবান, কেন, কেন দাও তুমি এদের? বাইরে ঝড়ের শব্দ একটু বুঝি কমেছে। শোনা গেল মধ্যরাত্রির গভীর ঘণ্টার ধ্বনি। ঠিক তখনই পৃথিবীকে অন্ধ করে দিয়ে আলো ঝলসালো, আর প্রচণ্ডতম বজ্রে বিদীর্ণ হলো আকাশ। কারাগারে কিন্তু বিপরীত দৃশ্য। অপূর্ব কোমল আলোয় কক্ষ ভরে গেছে, স্বর্গীয় সুগন্ধে ভরপুর চারিদিক। আর অপার্থিব দৃশ্য, শূন্যে আবির্ভূত শঙ্খ, চক্র, গদা পদ্মধারী নারায়ণ, তাকে ঘিরে স্তুতিরত দেবগণ। নারায়ণ, নারায়ণ। বিস্ফারিত চোখে সেদিকে তাকিয়ে লুটিয়ে প্রণাম করেন দেবকী ও বসুদেব। কি আশ্চর্য, নারায়ণ নেমে আসছেন! দেবকীর কণ্ঠ জড়িয়ে ধরেছেন, তার ভিতরে হারিয়ে গেলেন। চেতনা হারিয়ে দেবকী মাটিতে লুটিয়ে পড়লেন। সম্বিত ফিরে পেয়ে দেখেন নীল কান্তমণির মতো উজ্জ্বল এক শিশু তার কোল জুড়ে শুয়ে আছে। তাকে বুকে জড়িয়ে থর থর করে কাঁপতে থাকেন দেবকী। পুত্র, পুত্র আমার! তন্দ্রাহতের মতো সেদিকে চেয়ে থাকেন বসুদেব। তারপর তারপর কি যেন নেমে আসে। দুজনে নিদ্রায় অচেতন হয়ে পড়েন। বসুদেব ধর্মর করে জেগে উঠলেন। বাইরে ঘোররবে বজ্রপাত হয়েছে। তার শব্দেই কি জাগলেন, নাকি কেউ ডেকেছিল? দু চোখ রোগড়ে ভালো করে তাকিয়ে দেখেন পুত্র কোলে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন দেবকী। বসুদেব আবার শুতে যাচ্ছেন, চমকে শুনলেন, জাগো, জাগো বসুদেব, উঠে পড়ো, নিদ্রার সময় নেই। শিশুটিকে তুলে নাও, চলে যাও গোকুলে, নন্দের বাড়িতে। সেখানে নন্দপত্নী যশোদার কন্যা জন্মেছে। তোমার শিশুপুত্রকে সেখানে রেখে তার কন্যাকে এখানে নিয়ে এসো। বসুদেব, ওঠো, বিলম্ব করো না। সবিষয়ে বসুদেব ভাবেন, এ কি শুনছি, এ কি কৌতুক! শৃঙ্খলিত বন্দি আমি, রুদ্ধ লৌহদ্বার, বাইরে অতন্দ্র প্রহরী, নন্দভবন বহু দূরে, মধ্যে দুর্যোগের রাত্রে প্রমত্ত যমুনা। এই অবস্থায় আমি যাব সদ্যজাত শিশুকে নিয়ে গোকুলে? না, না, আমার মতিভ্রম হয়েছে, আমি ভুল শুনেছি। তখন আবার জাগলো কণ্ঠস্বর, ওঠো বসুদেব, ওঠো, বিলম্ব করো না, সময় বয়ে যাচ্ছে, লগ্ন ঘনিয়েছে। তোমার ইচ্ছাই পূর্ণ হোক হে প্রভু। বসুদেব উঠে দাঁড়ালেন। বিচিত্র, পায়ে শৃঙ্খল তার খসে গেছে। পত্নীর কাছে গেলেন। পুত্র কোলে গাঢ় ঘুমে আচ্ছন্ন দেবকী। হাত বাড়ালেন মায়ের কোল থেকে শিশুটিকে তুলে নেওয়ার জন্য। সর্বশরীর কেঁপে উঠল কষ্টে। পিতা হয়ে সন্তানহারা করছি মাকে। তবু কর্তব্য কঠোর। সন্তর্পণে ছেলেটিকে তুলে নিলেন। দেবকীর ঘুম ভাঙল না। গভীর মমতায় পত্নীর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তারপর উত্তরীয়তে শিশুটিকে আবৃত করে কারাগারের দিকে এগোলেন। অদ্ভুত! নিঃশব্দে ভারী লৌহ কপাট খুলে গেল। দরজার বাইরে পা দিলেন। সেখানে নিদ্রায় অচেতন প্রহরীরা। ধীর পদে বসুদেব প্রাকারের বাইরে এসে দাঁড়ালেন। আর তখনই বুঝি বসুদেব ঝড়ের ঝাপটে লুটিয়ে পড়েন। কারাগারের মধ্যে থেকে পুরো বোঝা যায়নি বাইরে পরিবেশ কত ভয়ঙ্কর। তবু শিশুটির ভবিষ্যৎ চিন্তা বসুদেবের মনকে এমনই অধিকার করেছিল যে তিনি নিঃশঙ্কে প্রলয়ঙ্কর রাত্রির মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। তার মনে আর কিছু নেই।
এই যে কবঞ্চ শিশুটিকে বুকে ধরে আছেন, একে রক্ষা করতেই হবে। তাই চলো চলো, অগ্রসর হয়ে চলো। কিন্তু যাবেন কোন পথে? সামনে অন্ধকার, শুধু অন্ধকার। বিদ্যুতের ঝলকে অন্ধকার এক একবার ছিন্ন হয়ে গাঢ়তর কালিমায় চতুর্দিক ঢেকে দিচ্ছে। এর মধ্যে পথ খুঁজে পাবেন কি করে? তবু যেতে হবে। একাগ্র চোখে তাকিয়ে বসুদেব দেখলেন ঠিক সামনে চলেছে একটি শৃগাল। ওই আমার পথের নিয়তি, ওকেই অনুসরণ করব, তিনি ভাবলেন। অলৌকিক উপায়ে বেরিয়ে এসেছি, অলৌকিক উপায়েই লক্ষ্যে পৌঁছব। শৃগালটিকে অনুসরণ করে চলবার সময় বসুদেব খেয়াল করেননি বাইরে যত ঝড় বৃষ্টিই হোক তাকে তা আঘাত করছে না। বসুদেব যদি বুকে ধরে রাখা শিশুটিকে এবং সামনে সঞ্চারমান শৃগালটির বাইরে অন্য কোনো ব্যাপার সম্বন্ধে সচেতন হতেন, তাহলে দেখতেন স্বয়ং অনন্ত নাগ তার সহস্র ফনা ছাতার মতো ছড়িয়ে পেছনে পেছনে চলেছেন। বসুদেব আরও জানতেন না শৃগালটি স্বয়ং দেবী যোগমায়া। যমুনার ধারে গিয়ে বসুদেব দেখলেন পার হওয়া অসম্ভব। হুহুঙ্কারে ছুটে আসছে ঢেউয়ের পর ঢেউ, মহা আক্রোশে আক্রমণ করছে পরস্পরকে। এর মধ্যে নদী পার হওয়া নদী পার হওয়ার কল্পনা উন্মাদই করতে পারে। তবু বুকের শিশুটির মধ্যে কি আছে কে জানে, বসুদেব বিদ্যুৎ শিহরণ বোধ করেন। ঝড়ের সঙ্গে পাল্লা দিয়ে তার চেতনায় কলরোল। তিনি স্থির করেন যাই ঘটুক শৃগালটিকে শেষ পর্যন্ত অনুসরণ করবেন। শৃগাল খানিক এদিক ওদিক করে এক জায়গায় জলে নেমে পড়ে। বসুদেব তার পিছন পিছন জলে নামেন। সত্যই নদীর মধ্যে দিয়ে এগোতে বসুদেবের অসুবিধে হলো না। জল গভীর নয়, ঢেউগুলো চারধারে আছড়ালেও তাকে আঘাত করল না। কিন্তু একটা নতুন বিপদ উপস্থিত। এ কি? ছেলেটি যে ক্রমেই ভারী হয়ে উঠছে, এমন ভারী যে একসময় বসুদেবের হাত থেকে জলে পড়েই গেল। সর্বনাশ, সর্বস্ব গেল আমার। উন্মত্তের মতো হুমড়ি খেয়ে জলে পড়ে আকু পাকু করে বসুদেব খুঁজতে লাগলেন। কোথায় গেল দেবকীর নারী ছেঁড়া ধন? কোথায় গেল? আহ, এই তো পেয়েছি, এই তো মানিক আমার। বসুদেব শিশুকে হাতে পেয়েই দাঁড়িয়ে ওঠেন, বুকে তুলে নেন। বাছারে, এত লঘু তুই, তবু কেন এত ভার লেগেছিল? আসল ব্যাপারটা বসুদেব জানতেন না। মা যমুনার বড় ইচ্ছা হয়েছিল শিশু ভগবানকে তিনি একবার বুকে নেবেন, সেজন্য এই কাণ্ডটি ঘটেছিল। অবশেষে বসুদেব গোকুলে নন্দগৃহে পৌঁছলেন। সেখানেও একই ব্যাপার। নন্দের গোয়ালবাড়ি মস্ত আগর নিজে থেকে খুলে গেল। বসুদেব প্রবেশ করে একটু এগিয়ে গিয়ে দেখলেন কেউ কোথাও নেই। কেবল কেবল সামনের দিকে একটি ঘরে স্নিগ্ধ ঘৃতদীপ জ্বলছে, আর নিদ্রিত যশোদার কোলে এক ফালি জ্যোৎস্নার মতো লুটিয়ে আছে একটি শিশুকন্যা। বসুদেব যশোদাকে নমস্কার করে মনে মনে বললেন, দেবী, ক্ষমা করো, তোমার কন্যাকে নিয়ে যাচ্ছি, আমাদের বুকের মানিককে তোমারই কোলে সঁপে দিয়ে যাচ্ছি। তুমি এর মা হয়ে একে দেখো। ছেলেটিকে যশোদার পাশে রাখবার সময় বসুদেবের বুক বেদনায় মোচড় দিয়ে উঠল। ধীরে কন্যাটিকে তুলে নিলেন। বুভুক্ষু স্নেহের অতৃপ্ত চোখে নিজের শিশুপুত্রের দিকে তাকিয়ে রইলেন। শেষে দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এলেন। বসুদেব একইভাবে ফিরে গেলেন কংসের কারাগারে। দেবকী তখনও নিদ্রিত। তার পাশে কন্যাটিকে সন্তর্পণে শোয়ালেন। শৃঙ্খল আবার এসে জড়ালো তার পায়ে। শান্তভাবে শুয়ে চোখ বুজলেন।